তো বন্ধুগণ, আমি এখন আছি কলকাতা নিউ টাউন অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে। এটা হচ্ছে অ্যাকোয়াটিকার বাইরের রাস্তা নিউ টাউন যাবার। এই রাস্তা হয়ে আমি এলাম। এটা হচ্ছে অ্যাকোয়াটিকার মেন গেট। তো চলুন এবার প্রবেশ করা যাক। আপনারা এই গরমের মধ্যে একদিনের জন্য একটু চিল করতে চান তাহলে এখানে চলে আসুন। সব কিছু আমি ডিটেলসে ভিডিওর মধ্যে বলে দেবো। কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, কোথায় থাকবেন, কীরকম পরিবেশ, A to Z। এখানে পার্কিংয়ের জন্য সুব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। এখানে 4 হুইলার যদি আপনারা ডাইরেক্ট এখানে নিয়ে আসতে চান তাহলে আপনারা এখানে পার্কিং করতে পারবেন। আবার এখানে যদি বাইক নিয়ে আসেন তো বাইকেরও পার্কিংয়ের ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন খুব বড় এরিয়া। এখানে আজকে একটু মোটামুটি ফাঁকা আছে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটাতেই 4 চাকা এখানে স্ট্যান্ড হয়। এই ওয়াটার পার্কে টিকিটের মূল্য ঠিক কত এবং কিভাবে আপনারা ডিসকাউন্ট পাবেন এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো। তো আমরা ওই সাইড থেকে আসলাম, আপনারা ডাইরেক্ট রোডের এই থেকেই আপনারা এদিকে ঢুকে যেতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে রোডের সাইডে গেট আছে। আমরা একটুকু ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো দেখতে পাচ্ছেন এখানে সামনেই গেট আছে। আর গেটের ঠিক সামনে প্রবেশ করতেই আপনারা পেয়ে যাবেন এখানে টিকিট কাউন্টার। দেখতেই পাচ্ছেন টিকিট কাউন্টারে খুব ভিড় আছে। এখন এতটাই লোক এখানে আসছে যে টিকিট কাউন্টারে লাইন দিয়ে টিকিট করতে। হাওড়া রেল স্টেশন ও বাস স্টেশন থেকে এই অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কের দূরত্ব মাত্র 16 কিলোমিটার, কিন্তু এখানে আসার জন্য সময় লাগবে 40 মিনিটের উপরে। কারণ এখানের যে ভিড়, সেই ভিড়ের কারণে আসতে অনেক সময় লেগে যাবে। কিন্তু আপনারা যদি ওলা এবং উবারে যদি বাইক বুক করে আসেন তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে এখানে পৌঁছে যাবেন, কারণ বাইকের ট্রাফিক খুবই কম। তো বন্ধুগণ, আপনারা প্রবেশ করেই এখানে কাউন্টারে টিকিট করতে হবে, ঠিক আছে। এখানে 1 নম্বর যে 2 নম্বর কাউন্টার রয়েছে, 1 নম্বর মানে এখানে আপনারা এখানে অফলাইনে এসে কাউন্টারে আপনারা গিয়ে টিকিট বুক করতে পারেন। আর 2 নম্বর মানে আপনারা অনলাইনে টিকিট বুক করে এসে পর এইখানে আপনি ওই টিকিটটা নিতে পারেন ফিজিক্যালি, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এখানে এই সব কাউন্টারে সব এই কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন কাউন্টারে টিকিট করে ফেলেছি। দেখতে পারেন আমি অনলাইনে করেছিলাম। তো অনলাইনে করার বেনিফিট একটাই, অনলাইনে যে প্রাইসটা সেটা আপনারা অনেক কমে পেয়ে যাবেন। যদি আপনারা এখানে এসে টিকিট বুক করতে যান তাহলে 1000 টাকা পড়বে, কিন্তু আপনারা যদি অনলাইনে করে আসেন তাহলে সেটা 500 টাকায় পেয়ে যাবেন। আবার যদি আপনারা স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্টের এখন অফার চলছে, এখানে 350 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন স্টুডেন্টদের জন্য। তো আমি কলেজ স্টুডেন্ট ছিলাম, তো সেই কারণে আমার 350 টাকায় হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার টোটাল 350 টাকা পড়লো। 350 টাকা আপনারাও পেয়ে যাবেন যদি আপনারা স্টুডেন্ট হন। কলেজ স্টুডেন্টও যদি হন তাও কিন্তু অ্যাভেলেবেল আছে। দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু এখানে টিকিট বুক করছে, কেউ অনলাইন তো কেউ অফলাইন, সবাইকার জন্য অ্যাভেলেবেল আছে। অফলাইন এসে পর কিন্তু আপনারা কোনো রকম অফার পাবেন না, অফার শুধুমাত্র অনলাইনে বুক করার জন্য অ্যাভেলেবেল। এবং আমি ডেসক্রিপশন বক্সে যে ওয়েবসাইট থেকে আপনারা বুকিং করবে সেই ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিলাম, যাতে আপনাদের বুকিং করতে সুবিধা হয়। একটা জিনিস মনে রাখবেন, একটা টিকিট যখন থেকে আপনারা বুকিং করবেন সেই দিন থেকে 1 মাস পর্যন্ত ভ্যালিড পাবেন। 1 মাস পার হয়ে গেলে কিন্তু ওই টিকিটটা কোনো ভ্যালিড থাকবে না। তো টিকিট নেওয়ার পর আপনারা চলে যেতে পারেন শপিং মলে। এখানে আপনারা যদি টি শার্ট, প্যান্ট কোনো কিছু আপনাদের দরকার থাকে তো এখানে আপনারা কিনে নিতে পারেন। আবার যদি আপনারা ভাড়ায় নিতে যান তাও কিন্তু পেয়ে যাবেন। সব থেকে প্রথমে আপনাদের টিকিট করতে হবে, তারপরে একটা লোকাল নিতে হবে। সেই লোকালে আপনারা এই ব্যাগ, জামা প্যান্ট যে কোনো জিনিসপত্র আপনারা রাখতে পারেন। আর এখানে আপনাদের দেখালাম যে জামা প্যান্ট যদি এখানে কিনতে যান তাও আপনারা পেয়ে যাবেন। তো আমি ঘর থেকে নিয়ে এসেছি, তো আপনারাও নিয়ে আসতে পারেন এবং লোকাল একটা নিয়ে নিতে পারেন। সেখানে আপনার এই জিনিসপত্র সব সেফলি থাকবে। এবং কি যদি আপনাদের ব্যাগে কোনো খাবার জিনিসপত্র থাকে, যেমন চিপস, লেজ ইত্যাদি ইত্যাদি যেসব জিনিসপত্র খাবার আছে সেগুলো কিন্তু কাউন্টারে জমা দিতে হবে, কারণ এটা এখানে রুল। আপনারা কোনো খাবার জিনিসপত্র নিয়ে এখানে প্রবেশ করতে পারবেন না। তো আমার কাছে কিছু ছিল, সেগুলো কিন্তু ওখানে জমা দিয়ে আসতে হলো। তো আপনারা যদি ব্যাগ নিয়ে আসেন তো খাবার জিনিসপত্রগুলো কাউন্টারে জমা নিয়ে নেবে। ভিতরে খাবার এলাও না করার দুটাই বিশেষ কারণ। প্রথম নাম্বার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। যদি খাবার ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় তাহলে লেজ, চিপসের প্যাকেট চারিদিকে ছড়িয়ে থাকবে। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে এখানে খাবার জন্য কিন্তু রেস্টুরেন্ট সবকিছু আছে। তো এখানে যদি বাইরের খাবার এলাও করা হয় তাহলে কিন্তু রেস্টুরেন্ট ঠিকমতো চলবে না। আপনারা যদি শুধুমাত্র লোকাল নিতে যান জামা প্যান্ট রাখার জন্য তাহলে শুধুমাত্র 100 টাকা লাগবে এবং সিকিউরিটি চার্জ 200 টাকা লাগবে। মানে আপনি যখন লোকালের টিকিট ফেরত দিয়ে দেবেন তখন আপনাকে 200 টাকা ফেরত দেওয়া হবে, শুধুমাত্র 100 টাকায় কাটা হবে। এবং তার সাথে আপনারা যদি টি শার্ট, প্যান্ট নিতে যান মেল এবং ফিমেল উভয়ের জন্য অ্যাভেলেবেল, তো তার জন্য এক্সট্রা 200 টাকা লাগবে। এবং সিকিউরিটি চার্জ কিন্তু সবাইকারই 200 টাকা। 200 টাকা আপনি যখন টিকিট ফেরত দিয়ে দেবেন 200 টাকা তখন ফেরত দিয়ে দেওয়া হবে। এই ওয়াটার পার্কের ক্যাপাসিটি কিন্তু খুবই বেশি। দেখতেই পাচ্ছেন এখানে কত লোকার আছে। তো আপনি আপনার 14 গোষ্ঠী সবাই এখানে আসতে পারেন।
তো আমি আমার লোকারের যে আমার বাড়তি জিনিসপত্র ছিল, যেমন জুতা, জামা প্যান্ট, মানি ব্যাগ ইত্যাদি যেসব জিনিসপত্রগুলো ভিজে গেলে ক্ষতি আছে, সেই সব জিনিসপত্রগুলো আমি কিন্তু আমার এখানে লোকারের মধ্যে ঢুকিয়ে দিলাম এবং আমি রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছেন এই ব্যাগটাও এরপর আমি ঢুকিয়ে দিচ্ছি পুরো। তো বন্ধুগণ, এরপর আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন হাফ প্যান্ট পরে, এবং দেখতে পাচ্ছেন এটা আমি নিয়েছি মোবাইলটা ওয়াটার প্রুফ করার জন্য। এই গরমের মধ্যে সেই নেক্সট লেভেলের এনজয় চিল করতে পারেন এখানে এসে। দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় হয়েছে, আর আমি রেডি হয়ে গেছি। I'm moving too far. Get to glass. আর কিছুক্ষণ পরে স্টেজের মধ্যে সুন্দর সুন্দর মডেলস ডান্স করার জন্য আসবে। এখানে আপনারা আরামসে বসে পর পুরো ভিউটা দেখে চিল করতে পারেন। Looking at a shooting star. Got more than a couple of people going mad. I swear they're rooting hard. Tell them I'd be big in the game like she এখানে আপনারা সব ড্রিঙ্ক পেয়ে যাবেন, যেমন কোকা-কোলা, 7-Up, Sprite. went and got them breast implants. I said I'm moving too fast. Didn't even get a glance. I'm ready to eat up track like I'm seated in a restaurant. If you had swag like mine. আপনারা যাতে ওয়াটার পার্কের একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে যাওয়ার জন্য একটা জলের রাস্তা বানানো আছে। এত গরমে মাটি কিন্তু খুবই গরম, সেই কারণে আপনারা কিন্তু এই জলের রাস্তা হয়ে যেতে পারেন, যেটা একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্ট কিন্তু অ্যাটাচ আছে। এই ওয়াটার পার্কের মধ্যে সবথেকে মজাদার রাইড এটার থেকেই পাবেন আপনারা। এটা হচ্ছে এই ওয়াটার পার্কের স্টে রুম মানে রিসর্ট। এখানে আপনারা যদি থাকতে যান তো এখানে রুম বুক করে আপনারা থাকতেও পারেন। এটাই হচ্ছে এই ওয়াটার পার্কের রেস্টুরেন্ট, যেটার উপরে খাবার ব্যবস্থা আছে এবং নিচে কুকিং হয়। আপনি যদি সাইডে আকাশের নিচে খেতে যান তাহলে এখানে ওপেন আপনারা খেতে পারেন। খাবারের মূল্যটা কিন্তু অন্য রেস্টুরেন্ট থেকে একটুকু হাই। তো ফাইনালি এখন 1:30 বাজছে আর চলে এসেছে সেই মডেলগুলি ডান্স করতে এবং করাতে। তো এখানে পুরো দিন কিন্তু এন্টারটেনমেন্ট করে রাখা হয় সবাইকে।
একটা জিনিসের রহস্য কিন্তু রয়েই গেল, ওয়াটার পার্ক খোলার সময় ঠিক যতটা জল থাকে কিন্তু যখন বন্ধ করা হয় ঠিক তখন 2 থেকে 4 লিটার জল বাড়তি এসে যায় কোথা থেকে।